রাজশাহীতে খাওয়া বিভিন্ন খাবারের মধ্যে এটা একটা অন্যতম মজার জিনিস। এই খিচুড়ি ঢাকা থাকলে হিট হয়ে যেত, এতদিনে ভাইরাল খিচুড়ি হতো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমাকে চিনতে পারছেন। আমি ফাহিম। আজকে আমরা চলে আসছি রাজশাহী, বাংলাদেশের উত্তর দিকে একটা শহর, রাজশাহী শহর। খুব সুন্দর শহর। এই শহরে উপশহর নামে একটা জায়গা আছে, মানে শহরের মধ্যে আরেক শহর, সেটা হচ্ছে উপশহর। এই উপশহরে নিউ মার্কেট আছে। নিউ মার্কেটের সামনেই দুইটা পাশাপাশি হোটেল আছে, কালাই হাউস, সাতার হোটেল। সাতার হোটেলে আমরা কালাই রুটি খাইছি। এই বাংলার স্বাদ কালাই হাউসেও কালাই রুটি পাওয়া যায়, ওই যে কালাই রুটি বানাচ্ছে তারা। এখানে আমরা গত বছর কালাই রুটি খাইছিলাম, বাট এবার আর আমরা এখানে কালাই রুটি খাচ্ছি না। আমরা এখানে আরেকটা জিনিস খাচ্ছি, যেটা রাত 2টা পর্যন্ত পাওয়া যায়। সেই খাবারটা হচ্ছে খিচুড়ি। আসুন তো একটু ভেতরের দিকে যাই এবং বাকিটা ভেতরে গিয়েই বলি আপনাদের। ভাইয়া, কি অবস্থা, ভালো আছেন? আপনার মনে আছে আমি আপনার এই জায়গায় যে আসছিলাম, কালাই রুটি খাইছিলাম জিয়া ভাইয়ের সাথে? আচ্ছা, এখন তো আপনাদের রাত 2টা পর্যন্ত এই হোটেলটা খোলা থাকে। এটা কি সব সময় থাকে রাত 2টা পর্যন্ত? সব সময় থাকে। আচ্ছা, আমরা তো এখানে খিচুড়ি খাবো। সেই খিচুড়িটা কি ভাতের চালের নাকি পোলাওয়ের চালের? ভাতের চালের খিচুড়ি। সাথে থাকবে আপনার আলু ভর্তা, হাঁসের মাংস, বেগুন ভর্তা। আচ্ছা, আলু ভর্তা, হাঁসের মাংস, বেগুন ভর্তা আর ভাতের চালের খিচুড়ি। খিচুড়িটা কত দাম? 20 টাকা। 20 টাকা একজনের জন্য হয়ে যায় 20 টাকার খিচুড়ি। আর আলু ভর্তাটা কত? আলু ভর্তা 5 টাকা। একটু দেখবো? জি স্যার, অবশ্যই। আরে স্যার বলেন কেন রে ভাই? ভাই বলবেন। এই যে এটা হচ্ছে গিয়ে আলু ভর্তা, এটা মাছ ভর্তা। ওইটা কি গরুর গোশত? না, ওটা স্যার মুরগি, আপনার ব্রয়লার মুরগি। আচ্ছা, মুরগিটা। আর এটা কি? এটা ডিম স্যার, এটা সাদা, এটা ভাতের সাথে খাওয়ার জন্য। এটা খিচুড়ির সাথে কেউ খায় না? না না না, খিচুড়ি। হাঁসের মাংস কত টাকা করে? হাঁসের মাংস হাফ 60, ফুল 100। হাফ 60, ফুল 100। এই হচ্ছে খিচুড়ি, একটু মোটা চালের, একটু এই যে এটা কি বলে, ছোলার ডাল দিয়ে। না, এটা হচ্ছে জি স্যার, বুটের ডাল। বুটের ডাল? বুটের ডাল না ছোলার ডাল? বুটের ডাল। বুটের ডাল, বুটের ডাল দিয়ে খিচুড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি দিয়ে দেন, আমাদের দুইজনকে দিবেন, আমি এবং আতা ভাই, ও খাবে পরে। এখন অনেক রাত, এত রাতে আমরা খিচুড়ি খাইতে আসছি। আমাদের সাথে আসছেন আমাদের আতা ভাই। আতা ভাই ছিল দেখেই আমরা এই রাতের বেলায় আমরা ভিজিটটা করতে পারলাম, আদারওয়াইজ হয়তো আমরা পারতাম না। তো এই রাতে ওই উপশহরে বহু মানুষ আছে, বহু মানুষ আসতেছে এই হোটেলগুলোতে খিচুড়ি, কালাই রুটি এগুলো খাওয়ার জন্য। তবে খিচুড়িটা চলবে, কালাই রুটিটা হয়তো বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে, তাই না? কালাই রুটিও চলবে না, কালাই রুটি বন্ধ হয়ে যাবে? চলবে। খিচুড়িটাও চলবে, খিচুড়িও চলবে। আচ্ছা, খিচুড়ি আমরা দেখেন এখানে 100 টাকার হাঁসের মাংস পাইছি। এই আলু ভর্তাটার দাম মাত্র 5 টাকা, আর এই খিচুড়িটা 20 টাকা। এখন আমি যদি একটা কাজ করি, আমি এখান থেকে হাঁসের মাংস নিলাম একটা, যেহেতু আমি লেগ পিস নিলাম, সো আমি আরেক পিস নিলাম সাথে। এখানে আরেকটা পিস আছে, সুন্দর পিস। আর দাঁড়ান এই, আচ্ছা এখন তাইলে হাঁসের মাংস পড়লো হচ্ছে গিয়ে এক এক প্লেটে 50 টাকার করে। হ্যাঁ, এই প্লেটটার দাম কত হলো তাহলে? 70 আর 5, 75 টাকা। মানে 75 টাকায় আমরা খাবো হচ্ছে গিয়ে ভাতের চালের খিচুড়ি উইথ হাঁসের মাংস অ্যান্ড আলু ভর্তা। সামনে বেগুন ভর্তা আছে, বেগুন ভর্তাটা 10 টাকা, কেউ চাইলে নিতে পারেন। এই চাটনিটা সম্ভবত ফ্রি, তাই না? চাটনি বলতে হচ্ছে গিয়ে মরিচ বাটা মরিচ, ধনিয়া পাতা, রসুন বাটা, উপরে পেঁয়াজ আর সরিষার তেল। ওকে, আচ্ছা চালটা কতটা মোটা একটু দেখেন, বেশ মোটা। এটার কি একটা স্পেশালিটি আছে কোনো মোটা চালের? কি সেটা? এটা মজা হয়। ওকে, একটু শুধু খেয়ে দেখি না, আমার যতক্ষণে মনে হয় 28 হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও, আকনির যে টেস্ট আছে না, আকনির টেস্ট মজা। এটার কারণ কি? এটার মধ্যে কোনো এক ধরনের মশলা ইউজ করা হয়েছে। মশলাটা কি মশলা আমি বুঝতেছি না, কিন্তু খুব টেস্টি। আলু ভর্তাটা নেই,
এই খিচুড়িটা এমনি খাওয়া যাবে, এই খিচুড়িটা এত মজা। 100%। ছোলার ডাল, বুটের ডাল এটা দিয়ে বানানো হয়েছে। এই খিচুড়ি না খেলে আসলেই মিস করবে। আমাদের রাজশাহীতে খাওয়া বিভিন্ন খাবারের মধ্যে এটা একটা অন্যতম মজার জিনিস। হাঁস কি দরকার আছে এই খিচুড়ির সাথে মানুষের? আমরা মনে করি না যে এইটা স্বাদ পাচ্ছি, আর কিছু লাগে না হিসাবে। এই খিচুড়ি ঢাকা থাকলে হিট হয়ে যেত, এতদিনে ভাইরাল খিচুড়ি হতো। পোলাওয়ের চালের খিচুড়ি তো অনেকেই রান্না করতে পারে, কিন্তু ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করবেন সেই খিচুড়ি হবে পোলাওয়ের চালের খিচুড়ির চেয়ে মজার। এটা খুব টাফ, বাট ওনারা করতেছে। হাঁসের মাংস লাগে না আসলে এটার সাথে, হইলে একটু ভাল লাগে, ঠিক আছে, বাট হাঁসের মাংস ছাড়া কিন্তু এটা নিজস্ব একটা টেস্ট আছে, যেই টেস্ট বিট করা খুব কঠিন, খুবই কঠিন। এটা মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই, এটা খাইতেই হবে আপনার। রাজশাহীতে এরকম মাস্ট ট্রাই আইটেম বলতে গেলে কমপক্ষে 5টা-6টা আইটেমের নাম বলতে হয়। তার মধ্যে কাটাখালীর কালা ভুনা আছে, এই বাংলার স্বাদ কালাই হাউসের এই খিচুড়ি, মোটা চালের খিচুড়ি, এবং আমি এই যে কোনো মানুষের সাথে বাজি ধরে বলতে পারি কালাই রুটি, কালাই হাউসের কালাই রুটির চেয়ে খিচুড়ি মজা। কালাই তো মজাই, ঠিক আছে, কালাই মজা, বাট খিচুড়িটা কোনো দিক থেকে কোনো অংশে কম না। তোমার ভাবি এই ভিডিও যখন দেখবে, আমার খবর আছে যে তোমার ভাবির কিন্তু খিচুড়ি খুব পছন্দের, দিশাদ, এবং এই মোটা চালের খিচুড়ি খুব পছন্দের। সো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি কিন্তু খাচ্ছি এখন প্রায় অনেক রাত, কয়টা, 1টা+, 1টার বেশি বাজে, রাত 2টা পর্যন্ত এটা থাকবে। কিন্তু কয়টা থেকে শুরু হয় এই খিচুড়িটা, কয়টা থেকে পাওয়া যায়? সন্ধ্যা কয়টা? মাগরিবের পর থেকে রাত 2টা। 2টার পর আর খোলা রাখেন না, মাগরিবের পর থেকে রাত 2টা। রাতের আধারে রান্না হবে, রাতের আধারে বিক্রি হবে, দিনের বেলা কিন্তু এই খিচুড়ি পাওয়া যাবে না, তাই না? আপনি ভাবিয়ে নিয়ে আসবেন এই খিচুড়ি খাইতে? সত্যি মনে থাকবে তো? যেদিন আসবেন খিচুড়ি টিচুড়ি খাই আমার ফোন দিবেন যে ভাই এই যে খিচুড়ি খাইলাম, আপনি বলছেন আপনার ভাবিরে নিয়ে আসছি, এসে খিচুড়ি খাই গেছি। আর অনেক ভিডিওতেই এই ভদ্রলোককে আমার পাশে বসা দেখছেন, উনি আসলে কে, কি তার পরিচয়, কেন উনি আমার সাথে, এটা ওনার মুখ থেকে একটু শুনি। চলেন বলেন দেখি, আতা ভাই কে আপনি, কি আপনার পরিচয়, কেন আপনি আমার সাথে, সব ভিডিওতে কেন আপনি, কি তার কারণ? আমার যেটুকু সম্পর্ক, আপনি আমার বড় ভাই। হ্যাঁ, আমার বড় ভাই, সর্বপ্রথম দেখা হওয়ার পর থেকে আপনাকে আমার
অন্তরে থেকে একটা বড় ভাই হিসেবে মানছি এবং আপনার সাথে আছি। সেটা একদিকে বলতে গেলে আমার স্বার্থও আছে, আচ্ছা। যেটা সত্য কথা। এই স্বার্থ যদি ওই সময় যদি আমার কাছে না থাকতো, আপনাকে এতটা কাছে এবং এতটা জিনিস আমাকে যে খাওয়াইছেন, আমি আপনার আরে দূর, খাওয়া দাওয়ার কথা আপনি কেন টানেন? কোনোদিন পাতাম না। আমার স্বার্থ আছে বলে আপনাকে পাইছি, আল্লাহ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি এটাই হয়তো আমার জীবনের শেষ হবে কি না বলতে পারবো না, উপর আল্লাহর ইচ্ছা, আবার কবে মিলিয়ে দিবে না, দেখা তো হবে ইনশাল্লাহ। আপনি যদি রাজশাহীতে থাকেন, যদি আপনি রাজশাহীতে অবস্থান করেন এবং আপনার এই নাম্বার ঠিকঠাক থাকে, আমার নাম্বার ঠিকঠাক থাকে, আমাকে যদি আল্লাহ তাআলা রাজশাহীতে আনে, আমি তো রাজশাহী রওনা দেওয়ার আগেই প্রথম কলটা আপনারই দিব যে আমি আসতেছি, আপনি কাজ টাজ গুছায় সব রেডি হন, থাকতে হবে আমার সাথে 4 দিন বা 5 দিন, ঠিক আছে? খুশি হলাম, আমার বড় ভাই আমাকে একটা আশ্বাস দিয়েছে। এই আশ্বাস নিয়ে আমি থাকবো যতদিন রাজশাহী শহরে থাকি এবং আমি বেঁচে থাকা পর্যন্ত। আমার ভাইয়ের আশ্বাস নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ। দেখা হবে ভাই, দেখা হবে যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর এবার আমি একটু বলি, উনি হচ্ছেন মোহাম্মদ আতাউর রহমান। আমি ওনাকে আতা ভাই ডাকি। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। কবিতা তো আমরা দুইজনই জানি এটা। তো সেই আতা ভাই ট্রেন থেকে নামার পরে প্রথম ওই জায়গায় সারি ধরে অটোরিকশা দাঁড়ায় থাকে। তো আতা ভাইয়ের সাথে প্রথম পরিচয় রেল স্টেশনে ট্রেন থেকে নামার পরে। তো আমাকে অন্য কেউ নিতে চাচ্ছিল না, তো কাছের থেকে কাছে যাবে না, আপনি ডাক দিয়ে আমারে নিলেন, আরে আসেন 30 টাকা দিয়ে, মনে আছে? তখন আপনি আবার বললেন যে এরা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে তো ট্রেনের জন্য, একটু দূরের খ্যাপ না হইলে এরা নিতে চায় না, একটু বেশি টাকার খ্যাপ না হলে। তখন আমি আপনারে বললাম যে আমি তো এমন কাউকে খুঁজতেছি যে শুধুমাত্র দূরের না, যে সারাদিনের জন্যই সময় দিবে আমাকে। তখন থেকে আতা ভাইয়ের সাথে আমার পরিচয়। সেদিন রাত 10টা, 10:30 পর্যন্ত আতা ভাই আমার সাথে। পরের দিন আমার আবার ঘুম থেকে উঠতে একটু দেরি হয় মাঝে মাঝে। 11টা, 11:30 দিকে ঘুম থেকে উঠলাম, সেই 11টা, 11:30 থেকে রাত 10টা পর্যন্ত আতা ভাই আমার সাথে। আজকে 12টার দিকে, 12টায় না, আজকে 11টায় বেরোছি। 11টা থেকে আতা ভাই আমার সাথে। এর মধ্যে যত জায়গায় গেছি, সেই কাটাখালি হোক, মুক্তমঞ্চ হোক, বা ওই পার্কের নাম যেন কি ছিল, না ওই যে পার্কে গেলাম কালকে, কালাই রুটি যে খাইলাম ওইদিকে, ওটা হচ্ছে আপনি সিমলা পার্ক হোক, সিএনবির মোড় হোক, সব কিছুই আতা ভাই আমাকে নিয়ে গেছে। তো এর মধ্যে মানে এরই মধ্যে, এই সময়ের মধ্যে আমাদের দুইজনের মধ্যে একটা সুসম্পর্ক হয়েছে। তো আমি বলি কি জানেন, সেদিন রাতে দিশাদকেও বলতেছিলাম যে জীবনের সবচেয়ে বড় জিনিস কি? দিশাদ আমার বললো সম্মান। আমি বললাম যে না, সম্মান না, সম্মান মানুষের আসে যায়, এটা কোনো ব্যাপার না। জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সম্পর্ক। আপনি অসম্মানিত হওয়ার পরেও আপনার হাত ধরবে আইসা যে 5 জন লোক, এই 5 জন লোক হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। তো আমি বিভিন্ন জেলায় গিয়ে এরকম কয়েকজন লোকের মন আহরণ করার চেষ্টা করি, মানে মনটা জয় করার চেষ্টা করি না, আসলে হয়ে যায়। তো সেইখানে অনেকেই আছে, যেমন নূর ভাই আছে, সিএনজি চালক সিলেটের। দিনাজপুরের মুক্তার ভাই আছে। রাজশাহীতে কে আছে? রাজশাহীতে আছে আমাদের আতা ভাই। সো রাজশাহীতে যদি আপনারা আসেন, যদি আমি যেভাবে ঘুরছি এভাবে যদি বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য আপনি ঘুরতে চান, বা আপনারা যদি এরকম সারাদিনের জন্য কাউকে নিতে চান, তাহলে আপনারা আতা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আতা ভাইয়ের ফোন নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আতা ভাইয়ের যে রিক্সাটা আছে, এই রিক্সাটা শহরের মধ্যে সব জায়গায় চালানো সম্ভব।
সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত আতা ভাই অ্যাভেলেবেল। আপনারা যদি রাজশাহীতে এসে আতা ভাইকে ফোন দেন যে আতা ভাই আমি দেখা করতে চাই আপনার সাথে, বা আপনাকে নিয়ে আমি কাটাখালি যেতে চাই, বা আপনাকে নিয়ে আমি ফাহিম ভাই যে খিচুড়িটা খাইছিল রাতের বেলা ওই খিচুড়িটা খেতে যেতে চাই, তখন কিন্তু আতা ভাই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। বিনিময়ে ওনার যে ভাড়াটা আসে, যে প্রাপ্য যে ভাড়াটা, ওইটা আপনারা তাকে দিয়ে দিবেন, এটাই। সো আজকের মতন ভিডিও শেষ করবো। ভিডিও শেষ করার আগে আমার এই ডান সাইডে আছে রিপন ভাই। রিপন ভাই আসেন না এদিকে। রিপন ভাই, এই খিচুড়ির রহস্য কি? এই খিচুড়ি তো আমার কাছে খুব মজা লাগবে। এটা পোলাওয়ের চালের চেয়েও মজা, মানে অতিরিক্ত মাত্রায় মজা। এটার সাথে হাঁসের মাংসের কোনো প্রয়োজন নাই। হাঁসের মাংসের টেস্ট এটার টেস্টের চেয়ে নিচে, এটার টেস্ট হাঁসের মাংসের টেস্টের চেয়ে উপরে। তো এই খিচুড়িটার আইডিয়া আপনাকে কে দিল, কিভাবে পাইলেন, কেমনে কি বলেন তো একটু? আচ্ছা, এটাই ছিল, এটাই আপনার বাবার দোকান ছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটাই। আচ্ছা, তাহলে এটা কত বছর পুরানো খিচুড়ি? 98। আচ্ছা, 98 সাল থেকে এখন 2020 চলতেছে, তার মানে হচ্ছে প্রায় 22 বছর। আলহামদুলিল্লাহ। সো আমি ইনশাল্লাহ নেক্সট টাইম যদি আসি, আমি আমার পরিবার সমেত, অর্থাৎ আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসব এবং আপনার এখানে এই খিচুড়ি খাবো, তাকেও খাওয়াবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা চাই যে আপনার আরও অনেক বেশি উন্নতি হোক ইনশাল্লাহ, এবং এই খিচুড়িটা আপনারা রেগুলার রাখেন, এই খিচুড়ির টেস্টে যাতে কখনো কোনো ধরনের পরিবর্তন না আসে। দ্যাটস ইট। সো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন বিদায়। আল্লাহ হাফিজ।